চান্দিনার গল্লায় আবেদানুর কমপ্লেক্সের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার ৮ অক্টোবর দুপুরে ১টায় উক্ত কমপ্লেক্সের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, ছোট্ট শিশু হাসিন হত্যার দায়ভার প্রশাসনকে নিতে হবে, আর কত ভাসতে হবে রক্ত গঙ্গায় ইত্যাদি লেখা প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ ও দাবি জানাই। এ সময় শিক্ষার্থীরা বলেন, আবেদনের ফাউন্ডেশনের ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সব ছাত্রগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় ওই অটোওয়ালারা, ওই গাড়িওয়ালারা এরকম যে স্পিডে গাড়ি চালায় দুর্ঘটনার শিকার হতে পারে। এক সপ্তাহের ভিতরে আমরা 3টি দুর্ঘটনার শিকার হয়েছি। এখন আমরা চাচ্ছি যে এই সড়কের নিরাপত্তা আমরা চাই এবং এই সড়কের ভিতরে 2-3টা স্পিড ব্রেকার দেওয়া হয়। শিক্ষকরা বলেন, আমরা চাচ্ছি অন্তত এই আবেদনের ফাউন্ডেশনের ভিতরে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো আমরা নিরাপদ চাই, কারণ পরপর 3টা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে। এই জন্য আজকে আমরা এই মানববন্ধন প্রতিবাদ, আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। পাশাপাশি এই ফাউন্ডেশনের ভিতরে যে সড়কগুলো আছে এই সড়কগুলো কিভাবে নিরাপদ হতে পারে, বিশেষ করে অন্তত 7টা স্পিড ব্রেকের দরকার। এখানে যারা অতীতে এই ঘটনা ঘটাইছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে আমরা আশা করি পরবর্তীতে এই দুর্ঘটনার হাত থেকে আমরা মুক্তি পাবো। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আবেদানুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশানারা বেগম, সহকারী শিক্ষক আব্দুল হাই, শিক্ষক আশিক এলাহি পাঠান, খোরশেদ আলম, রোকসানা বেগম, মুক্তাদির রাসেল সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। প্রসঙ্গত, গত 7 অক্টোবর সোমবার বিকেল 5টায় চান্দিনার গল্লায় আবেদানুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হোস্টেল সুপার হাসিনা আক্তারের 6 বছরের পুত্র আবরার হাসিন বিদ্যালয় গেটের বাইরে রাস্তায় অটো গাড়ি চাপায় আহত হয়ে হাসপাতাল নেওয়ার পথে নিহতের ঘটনায় জড়িত অটো চালকের শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন করেন তারা। কুমিল্লা থেকে আলিফ মোহাম্মদ কায়সার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।